হ্যালো ফ্রেন্ডস, তো আমি তোমাদের সাথে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটাতে আমাদের কংসাবতী নদীর ধানাড়া ঘাটের বাসের যে ব্রিজটা সেটা তখন রিপেয়ারিংয়ের কাজ পুরোপুরি হয়নি। তো এখন দেখো রিপেয়ারিংয়ের কাজ পুরোপুরি হয়ে গেছে, কমপ্লিট। এখন আর কোনো অসুবিধা নেই বাইক টাইক পেরোনোর। মহিলাদের একটা কমন প্রবলেম হয়ে থাকে যে হেঁটে বেড়ানোর সময় ব্রিজটা অনেকের মাথা ব্যথা ঘুরিয়ে যায়। তো তাদের জন্য একটা সুবিধা রয়েছে, তো সাইডে বাসের ব্যারিকেড করা আছে, তারা চাইলে এটা ধরে ধরে ব্রিজটা আরামসে ক্রস করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাইকের জন্য 10 টাকা করে টোল নেয়, আর যারা হেঁটে বেরোবে তাদের কাছে কোনো রকম চার্জ নেয় না। যতদিন না নদী পুরো ভর্তি হচ্ছে একানা ওকানা, ততদিন ব্রিজে পেরোনোর কোনো অসুবিধা নেই। আর সেটা কেবলমাত্র মুকুরণীপুর জলাধার থেকে জল ছাড়ার পরেই নদী ভর্তি হবে। তার আগে আশা করি পেরোনো যাবে, পেরোনোর কোনো অসুবিধা নেই। আগে এরকম জলেই নৌকোতে বেরোতে হতো, কিন্তু এখন নৌকোতে বেরোনোর প্রয়োজন হয় না। আর নৌকোর যে চার্জ ছিল সেটাও অনেকেরই সাধ্যের বাইরে। আগে মাঝে মাঝে পুরো গ্যাপ হয়ে গেছিলো, যেখানে বাইক পার করার সময় খুব সাবধানে পার করতে হতো। আর এই দুদিকের ব্যারিকেডগুলো ছিল না আগে, তো এগুলো সব নতুন করে হলো। সামান্য টোল নিয়ে যারা সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা করে দিয়েছেন বর্ষাকালে, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তা না হলে আমাদের নদী ধারের সাইডের গ্রামের লোকেদের খুবই অসুবিধা হতো। সাইডে যে রাস্তাটা ছিল সেটা ভেঙে যাওয়ার কারণে হয়তো অনেক বড় গাড়ি ফাড়ি পেরোনোর অনেকটাই অসুবিধা হয়ে গেছে, তো তারা এখন আর পেরোতে পারে না। বর্ষা না পেরোলে ওই রাস্তার কাজ আর এখন হবেও না, কারণ এখন করে কোনো লাভও নেই। কারণ এখন জল বাড়তেই থাকবে, বন্যাও হতে পারে প্রচুর বৃষ্টি হলে। যারা সাইকেল বাইক বা হেঁটে পেরোবে তাদের কোনো অসুবিধা নেই, তারা অনায়াসে এখন যাতায়াত করতে পারবে নির্ভরসায়। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীকালে আবারও ভিডিও পোস্ট করতে পারি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।